আসসালামু আলাইকুম। অলরেডি ভারত অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল। তারা 3 ম্যাচে সুপার 8-এর 3টাতেই জিতে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল। এখন ভারত জেতাতে আসলে আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হলো সেমিতে যাওয়ার। সেই সাথে অস্ট্রেলিয়া তো আছেই। অস্ট্রেলিয়ার আর কোনো ম্যাচ বাকি নেই। 3 ম্যাচে তারা একটাতে জিতেছে এবং তাদের যে রান রেট তাতে করে এখনও তারা দ্বিতীয় পজিশনে আছে। এখন আফগানিস্তানও একটা ম্যাচ বাকি আছে, একটা ম্যাচ জিতেছে, একটাই হেরেছে। এখন আফগানিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা আর কয়েক ঘন্টা পরে শুরু হবে, সেই ম্যাচে আফগানিস্তান যদি জেতে তাহলে কিন্তু আফগানিস্তান ডিরেক্ট চলে গেল সেমিফাইনালে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কপাল পুড়বে। আর বাংলাদেশের জন্য যে সমীকরণটা, কারণ বাংলাদেশ একটাতেও জিতেনি, কিন্তু সকালে ভোরের ম্যাচে যদি আফগানিস্তানকে বাংলাদেশ বড় ব্যবধানে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হবে। এখন সেটা কত বড় ব্যবধানে সেই সমীকরণটা আমি জানাবো। তার আগে যেটা বলতে চাই, ভারত আসলে দুর্দান্তভাবে ব্যাটিংটা করেছে আজকে। বিশেষ করে যদি রোহিত শর্মার কথা বলা হয়, স্পেসিফিক রোহিত শর্মার কথাই বলতে হবে যে ইনিংসটা তিনি আজকে খেলেছেন, একটা বিস্ফোরক ইনিংস, একটা বিধ্বংসী ইনিংস। স্টার্কের মতো বোলারকে 1 ওভারে 4টে ছক্কা মেরেছে রোহিত শর্মা। চিন্তা করা যায় না, তিনি ফর্মের বাইরে ছিলেন, একেবারেই ফর্ম ছিল না, তার ফর্মহীনতায় ভুগছিল রোহিত শর্মা। এবং এমন একটা দিনে ফর্ম ফিরে পেল যে বাংলাদেশের দর্শকেরা খুশি হয়ে গেল, কারণ বাংলাদেশের সমর্থকেরা প্রার্থনা করছিল যাতে আজকে অন্ততপক্ষে অস্ট্রেলিয়াকে ভারত হারাতে পারে। এবং 50 ওভারের বিশ্বকাপে আমরা জানি ভারতের মাটিতে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, এবং সেই ক্ষত তাদের কিন্তু এখনও দগদগ করছে তাদের বুকে। সেই ক্ষতর জায়গায় হয়তো মলম লাগানোর মতো পরিস্থিতি তৈরি করলো ভারত। অস্ট্রেলিয়াকে অন্ততপক্ষে T20 ম্যাচে তারা হারিয়েছে, এবং এমন হারানোই হারিয়েছে যে এখন আসলে তাদের সেমিতে ওঠা তাই দায় হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তানের জন্য এই সেমিফাইনালটা সব থেকে সহজ, কারণ বাংলাদেশের যে পারফরমেন্স তাতে করে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানো তো দূরে থাক, আমার মনে হয় না আফগানিস্তানের সাথে বাংলাদেশের জেতার চান্স আছে। সেই ক্ষেত্রে আফগানিস্তানের কিন্তু সহজ সুযোগ আমি মনে করি, এবং অস্ট্রেলিয়া তখন কিন্তু বাদ পড়ে যাবে এবং বড় মাসুল কিন্তু অস্ট্রেলিয়া তখন দেবে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে 205 রানের একটা বড় স্কোর দাঁড়ান করায়, যেটা আসলে চেস করতে গিয়ে 24 রান শর্ট থেকে যায় অস্ট্রেলিয়ার। এবং এই 24 রান তাদেরকে যে কিভাবে ভোগাবে সেটা আসলে পরবর্তীতে বোঝা যাবে। প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম যে কথা দিয়ে, বাংলাদেশের সেমিতে ওঠার জন্য কোন সমীকরণটা আসলে আছে, সেইটা হলো অ্যাটলিস্ট আফগানিস্তানকে 62 রানের ব্যবধানে আমাদেরকে হারাতে হবে। অর্থাৎ আফগানিস্তান যদি প্রথমে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করতে নামে, যদি 162 রান করে, সেক্ষেত্রে আফগানিস্তানকে 100 রানে প্যাকেট করতে হবে। বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ ব্যাপার। 62 রানে আফগানিস্তানকে হারানো সেটা আসলে মানে স্বপ্নে সম্ভব, বাস্তবে আসলে এত ইজি নয়। তবে বাংলাদেশ অবশ্যই মরণ কামড় দেবে, তারাও হিসাব নিকাশ করেছে, আর আফগানিস্তানও মরণ কামড় দেবে। সব মিলে একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় আছি, এবং কামনা করছি বাংলাদেশ দল যেন সেমিফাইনালে পৌঁছে যায়। যদিও অনেক কঠিন ব্যাপার, বাংলাদেশ সেমিতে যাওয়া মানে এটা চড়াই উতরাই পার হওয়া তো দূরে থাক, মানে অনেক কঠিন ব্যাপার, এটা এত সোজা ব্যাপার না। আফগানিস্তান যে ফর্মে আছে এবং লাস্ট ম্যাচ তারা কিন্তু অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশ একেবারেই অফ ফর্মে আছে। সেখান থেকে একটা কাকতালীয় কোনো কিছু দরকার, সবাই মিলে যদি জ্বলে উঠতে পারে, ব্যাটসম্যান, বোলাররা এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে 3 সেক্টরেই বাংলাদেশ যদি উজ্জ্বলভাবে জ্বলে উঠতে পারে, এটা ইম্পসিবল বলে কোনো কিছু আসলে ক্রিকেটে নেই। পসিবল, খুবই পসিবল। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি 3 ফরম্যাটে, অর্থাৎ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় যদি আফগানিস্তানের থেকে অনেক সেরা দিতে পারে, সেরাটা খেলতে পারে, তাহলে কিন্তু আফগানিস্তানের এই বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের সেমিতে খেলা খুবই পসিবল। যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। সব মিলে একটা জমজমাট খেলার অপেক্ষায় আছি, এবং প্রার্থনা করছি বাংলাদেশ যেন সেমিতে পৌঁছাতে পারে, তাহলেই ভারতের জেতাটা কাজে লাগবে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।